হাই, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হবে। রিলায়েন্সের 2015 সালের ডেটা দেখো, জুলাই মাসে ছিল 206 টাকা, আজকে হয়েছে 1417 টাকা। টোটাল 10 বছরে ওর ইনক্রিজ দেখো, 1417কে যদি 206 দিয়ে ভাগ করো তাহলে বেরোচ্ছে 6.87। এর অর্থ হচ্ছে তুমি যে টাকাটা রাখবে সেটা 6.87 টাইমস হয়ে যাবে আজকের দিনে, অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে ওটা তোমার 6,87,000 টাকা হবে রিলায়েন্সে 10 বছরে। সেইভাবে হিসেব করলে দেখা যায় যে 100% যদি মাইনাস করো, যেহেতু তোমার ক্যাপিটালটা 100%, তোমার টোটাল রিলায়েন্সের অ্যামাউন্ট ইনক্রিজ করেছে 587%, অর্থাৎ প্রতি বছর, প্রতি 10 বছরে বেড়েছে, তো তাহলে প্রতি বছর বেড়েছে অন অ্যান অ্যাভারেজ 58.7%। এবার ভেবে দেখো তোমার চারিদিকে যত রাজ্যের ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো এই লেভেল অফ পার্সেন্টেজ কখনো রিটার্ন দেয় কিনা। আচ্ছা চলো, এটা কাকতালীয় ভাবছো, একটা নতুন জায়গায় চলো। দেখো টিসিএস এ এলাম। টিসিএস এর ডেটা দেখো, 2015 সালের জুলাই, 10 বছর আগে ধরা হয়েছে, 1216 ছিল, এখন 3053 হয়েছে। একই নিয়মে ভাগ করলে হচ্ছে 2.51 টাইমস, মানে 2.5 গুণ বেড়েছে। 10 বছরে 2.5 গুণ টাকা বেড়েছে। এরকম তোমার কোনো ইনস্ট্রুমেন্ট জানা আছে কি? ইনক্রিজ পার্সেন্টেজ দেখো, ইনক্রিজ পার্সেন্টেজ হচ্ছে 151%, কারণ 100% তোমার ক্যাপিটাল, ওটা মাইনাস করা হয়েছে। পার ইয়ার বেড়েছে 15% এর ওপরে। পিকিউলিয়ার লাগছে না ব্যাপারটা? চলো এলটিতে দেখি। 2015 সালের ডেটা 1187 ছিল, আজকে 3500। একই নিয়মে ভাগ করলে হচ্ছে 2.94, মানে হচ্ছে 2.94 টাইমস, মানে অ্যাপ্রক্সিমেটলি 3 গুণ। অর্থাৎ এখান থেকে 100% মাইনাস করেছে 194%, মানে হচ্ছে 19.40% পার ইয়ার বেড়েছে। এবার ভাবো ইকুইটিতে টাকা রাখা কি সাংঘাতিক রিটার্ন দিতে পারে।